ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আখরোট বিষয়ে আলোচনা করব। আখরোট বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আখরোট আসলে এমন একটা খাবার যে এটিকে কিন্তু আমরা সুপারফুড বলতে পারি, কারণ আখরোটের অসংখ্য উপকারিতা আছে। এর মধ্যে থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 3টা উপকারিতা নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যেসব বিষয় নিয়ে একটু বেশি কনসার্ন থাকি, সেই বিষয়গুলো বা সেই প্রবলেমগুলো আখরোট কীভাবে সলভ করতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলি হার্টের স্বাস্থ্যের কথা। একটু খেয়াল করে দেখবেন যে আমাদের আশেপাশে কিন্তু হার্টের পেশেন্ট অনেক বেশি। দেখবেন যে অনেকেরই হার্টের প্রবলেম, বা যারা মারা যাচ্ছে তাদের অনেকের মধ্যেই শুনবেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক করেছে। তো এই সবের পেছনে প্রধান কারণ হলো যে আমাদের আনহেলদি লাইফস্টাইল। একদিকে যেমন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব, আর একদিকে আমাদের প্রপার ডায়েটের অভাব। আমরা যদি আমাদের খাবার তালিকায় এমন কোনো খাবারকে যুক্ত করতে পারি যেটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে, তো সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। আর এই কাজটাই কিন্তু করতে পারে আখরোট, কারণ আখরোটে আছে আলফা লিনোলিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আরও বিশেষ কিছু উপাদান, যেগুলি প্রত্যেকটাই আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। কিন্তু একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, আমাদেরকে অবশ্যই কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। উপকারিতা ভেবে আমরা যদি একসাথে অনেক খেয়ে ফেলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে উপকারের থেকে অপকারটাই বেশি পাবো। আমাদের যে 5টা মেইন অর্গান, তার মধ্যে একটি হলো কিন্তু ব্রেন। তো ব্রেনের স্বাস্থ্য ভালো রাখাটা খুব জরুরি, কারণ ব্রেন হচ্ছে আসলে আমাদের সব কিছু কন্ট্রোল করে। আমাদের এই ব্রেনটা যদি ঠিক না থাকে, তো আমরা কিন্তু আসলে পাগলের সমান। আখরোটকে বলা হয় ব্রেনের খাবার, কারণ আখরোটের মধ্যে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ব্রেনের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। স্ট্রেস বলুন বা এনজাইটি বলুন, এগুলোকে কিন্তু দূর করতে পারে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে সব বাদামে মোটামুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, কিন্তু আখরোটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের থেকে কিন্তু দ্বিগুণ বেশি শক্তিশালী, যেটা আমাদের খুব সহজে শরীর থেকে ফ্রি রেডিকেলসকে দূর করতে পারে। দেখুন, এই ফ্রি রেডিকেলস কিন্তু আমাদের শরীরের জন্য মেন কালপ্রিট বলতে পারেন, কারণ এটা আমাদের যত রকম প্রবলেম, ক্রনিক ডিজিজ বলেন বা বয়স বাড়ার মতো সমস্যা বলেন বা যে কোনো সমস্যাই বলেন, এর পেছনে কোনো না কোনোভাবে কিন্তু ফ্রি রেডিকেলস দায়ী। এবং আমাদের ব্রেনের যত চাপ, আমাদের যত এনজাইটি, যত ফ্রাস্ট্রেশন, এইগুলোর পেছনেও কিন্তু ইনডাইরেক্টলি এই ফ্রি রেডিকেলস দায়ী। তো যত দ্রুত আমাদের শরীর ফ্রি রেডিকেলস মুক্ত হবে, ততই কিন্তু আমরা সুস্থ থাকব, আমাদের ব্রেনের স্বাস্থ্যটা আসলে ভালো থাকবে। তো ব্রেনের স্বাস্থ্য ভালো রাখার জন্য হলেও আমরা কিন্তু নিয়মিত আখরোট খেতে পারি। আচ্ছা, যদি এমন হতো যে আমাদের বয়সটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেটা আপনার চেহারার মধ্যে কোনো প্রকাশ পাচ্ছে না, বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারায় যে একটা বয়সের ছাপ পড়ে, সেটা আর হবে না। বয়স বাড়বে কিন্তু চেহারা আপনার একই রকম থাকবে। তো বিষয়টা কেমন হতো? আপনি মানেন বা না মানেন, আপনি স্বীকার করেন বা না করেন, আমরা কিন্তু প্রত্যেকে সেটা চাই। তো বিষয়টা কিন্তু একেবারে অসম্ভব না। এমন কিছু খাবার আছে যেটা আমাদের বয়সকে ধরে রাখতে পারে, এবং এইসব খাবারের মধ্যে একটি অন্যতম খাবার হলো আখরোট। এর পেছনে কিন্তু বেশ কিছু লজিক আছে। প্রথমে বলবো অ্যান্টিঅক্সিডেন্টের কথা। দেখুন, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিকেলসকে দূর করতে পারে খুব সহজে। এই ফ্রি রেডিকেলসগুলি আসলে আমাদের শরীরের বিভিন্ন হেলদি সেলকে অ্যাটাক করে, সেই হেলদি সেলকে ড্যামেজ করে দেয়। যখন অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলসকে দূর করবে, তত কিন্তু আমাদের সেলগুলি সুস্থ থাকবে, সেল ড্যামেজ হওয়ার প্রবণতা অনেকটা কমবে। তো ততই আমরা ইয়াং থাকবো, আমাদের চেহারায় বয়সের ছাপটাও কিন্তু আস্তে আস্তে পড়বে। দ্বিতীয় কারণ হলো ঘুম, পর্যাপ্ত পরিমাণে ঘুম। একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদেরকে সুস্থ রাখে, আর একদিকে কিন্তু এটা আমাদের বয়সকেও ধরে রাখে। দেখুন, আমাদের সারাদিনে যে ক্লান্তি বা সারাদিনে যে পরিশ্রম, আমাদের সেলগুলো যে ক্ষয় হচ্ছে, এটা কিন্তু ঘুমের সময় পূরণ করে। তো ঘুমটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই যে ঘুম থেকে ওঠা বা ঘুমাতে যাওয়া, এই যে ঘুমের যে একটা চক্র,
এটাকে নিয়ন্ত্রণ করে সেরোটোনিন আর মেলাটোনিন নামক এক ধরনের হরমোন। তো আখরোট কিন্তু এই হরমোনের রিলিজকে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা যদি নিয়মিত আখরোট খাই তো এই হরমোনের রেগুলেশনটা কিন্তু আসলে ঠিকঠাক হয়। এই জন্য বলা হয় যে আখরোট আমাদের আসলে ভালো ঘুমের সহায়ক। এটা আমাদের ঘুম আর জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয়ত, বয়স বাড়ার পেছনে আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ক্রনিক ইনফ্ল্যামেশন। আখরোটে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও থাকে, যেটা আমাদের শরীরের বিভিন্ন ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে বা ছোটোখাটো ইনফ্ল্যামেশন থেকে শুরু করে অনেক বড় ধরনের ইনফ্ল্যামেশনও দূর করতে পারে। কিন্তু বিষয় হলো যে আখরোট আসলে খাবো কী করে। আখরোট খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এটাকে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে সেই ভেজানো বাদাম খেতে হবে। দ্বিতীয়ত, পরিমাণে কম খেতে হবে। আপনি সারাদিনে 3 থেকে 4টি করে আখরোট খেতে পারেন। এই পরিমাণে খেলেই কিন্তু আপনি এটা থেকে আসল উপকারিতা পাবেন। তৃতীয়ত, আখরোট সবসময় খোসা ফেলে খাওয়ার চেষ্টা করবেন, কারণ খোসা সহ খেলে অনেক সময় কিন্তু অ্যাসিডিটি হতে পারে। বিশেষ করে যাদের অ্যাসিডিটির প্রবলেম একটু বেশি তারা অবশ্যই খোসা ফেলে খাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই।